জোর ছিল, শব্দ যেন মৃত্যুকে কাছ থেকে আমি দেখেছি এইরকম একটা জায়গা। धमाके के दहल पे मैं 3 बार गिरा हूँ, उठाऊं फिर गिरा हूँ, उसे धरती फटने वाला है। नागपुरे आरएसएस এর সদর দপ্তরে সেখানে হাই অ্যালার্ট জারি করা হলো। ब्लास्ट हुआ है, ब्लास्ट के कारण এই মুহূর্তের সবথেকে বড় খবর, দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। আগুনের ঝলকানি, ধোঁয়া আর মানুষের চিৎকার সব মিলিয়ে রীতিমতো রেড অ্যালার্ট জারি। ঘটনাটি ঘটেছে আজ রাত 9টা নাগাদ লালকেল্লার বাইরের রোডে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই জোরালো শব্দ, সঙ্গে আগুনের লেলিহান শিখা। পুলিশ সঙ্গে সঙ্গে এলাকার রাস্তা সিল করে দেয়। ডগ স্কোয়াড, বোমা ডিসপোজাল টিম, ফরেনসিক ইউনিট প্রত্যেকেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। পুলিশ সূত্রের প্রাথমিক ধারণা, ইম্প্রোভাইজড ডিভাইস ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে এখনও পর্যন্ত সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করছে না তদন্তকারী টিম। তবে যদি কোনো সন্ত্রাস যোগ বা পাকিস্তান যোগ থাকে, তাহলে অপারেশন সিঁদুর 2 লঞ্চ হওয়ার জন্যে তৈরি থাকুন। ঘটনাস্থলে জেরা করা হচ্ছে আশেপাশের দোকানদার, বাসিন্দা এবং ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চোখের সামনে বিস্ফোরণ দেখার কথা জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তাদের কয়েকজন জানিয়েছেন, আমরা হঠাৎ বিকট শব্দ শুনলাম, এরপর অন্ধকারে আগুনের লাল আলো। আরেকজন বললেন, মানুষ দৌড়ে পালাতে শুরু করে, মুহূর্তে চারিদিকে ধোঁয়া হয়ে যায়। ঘটনার পর কাছাকাছি লালকেল্লা, জামে মসজিদ, রাজঘাট এবং রেড ফোর্ট এলাকা অতিরিক্ত নিরাপত্তা প্রহরী বসানো হয়েছে। আরও বড় বিস্ফোরণের আশঙ্কায় ড্রোন নজরদারি, মেট্রো এবং চেকপোস্টে উচ্চ সতর্কতা, এটিএস, এনআইএ সবাই তদন্তে নেমেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী পরিস্থিতির উপর নজর রাখছেন বলে কেন্দ্রীয় সূত্রের দাবি, এবং আমাদের হোম মিনিস্ট্রি অমিত শাহ রিপোর্ট চেয়েছেন দিল্লি পুলিশের কাছে। রাত থেকেই ফরেনসিক টিম বিস্ফোরণের নমুনা সংগ্রহ করছে। এখন প্রশ্ন, এটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা? কারা এর পেছনে, কী উদ্দেশ্য, সব কিছুই জানার চেষ্টা চলছে। যদি কোনো সন্দেহজনক ভিডিও বা তথ্য কারো কাছে থাকে, পুলিশ জানাতে অনুরোধ করছে। আমরা এই ঘটনার উপর নিরন্তর নজর রাখছি। নতুন আপডেট আসলেই আপনাদের জানাবো। দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।